তোমার হাতে কি হইছে? সন্ধ্যা সন্ধ্যা বোন, তুই খুব ভালো প্রশ্ন করেছিস। তো এই যে আমার হাতে অ্যাকচুয়ালি হচ্ছে গরম তেল পড়েছিল। তো প্রায় দেখা যায় আমাদের অনেক রাঁধুনি বা হচ্ছে যারা বিভিন্ন ধরনের রান্নার কাজে যুক্ত থাকেন, তাদের ক্ষেত্রে প্রায় একটা ঘটনা ঘটে, আইদার গরম জল পড়ে অথবা গরম তেল পড়ে। গরম তেল পড়ার প্রবণতাটা একটু বেশি থাকে, কারণ রান্না করার সময় দেখা যায় যে উল্টাতে গিয়ে অথবা হচ্ছে যে রান্নার করা খাবারটা তুলতে গিয়ে এই সমস্যাটা বেশি হয়। তো তাদের ক্ষেত্রে আজকে এই ভিডিওটা তাদের জন্য, যে কিভাবে তারা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে এই সমস্যার সমাধান পেতে পারে। তো প্রথমেই হচ্ছে এই জায়গাটা কি হয়, যখন তেল পড়ে বা গরম হয়ে যায়, একদম লাল হয়ে যায়, একটু ফুলে যায়, এবং ফুলে গিয়ে দেখা যায় এই অংশটাতে জল জমে যায়। তো আমার এখানে জল জমেছিল গতকাল। তো এটা হচ্ছে কি হয়েছে, একটু চুপসে গেছে। তো আমি ঠিক কী কী ইউজ করেছিলাম যেটার জন্য এরকম হয়ে গেছে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি কি করেছিলাম, যে নর্মাল যে ঠান্ডা জল, মানে আপনার কলের নর্মাল যে ঠান্ডা জল, সেটা আপনি ব্যবহার করবেন। তো সেই জলে কি করবেন, হাতটা চুবিয়ে রাখবেন 15 থেকে 20 মিনিট। ওকে, কোনো ধরনের বরফ বা হচ্ছে ফ্রিজের জল ব্যবহার করবেন না। তারপর যেটা করতে পারেন, ঘরোয়া দুইটা রেমেডি আছে। এক হচ্ছে যে আপনার মধু মধু আর একটা হচ্ছে যে আপনি কি ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে অ্যালোভেরা। তো মধু কিভাবে ব্যবহার করবেন চলুন দেখা যাক। প্রথমে কি করবেন, এই যে মধুটা এখান থেকে নেবেন, ঢেলে ঢালবেন। ঢালার পর এই যে এখানে যে মধুটা, সেটা হাতে নিয়ে এই অংশে লাগাবেন। অ্যালোভেরার ক্ষেত্রেও সেম প্রসেস, হ্যাঁ, যে মধু না থাকলে এলোভেরাটা এখানে লাগাবেন। লাগিয়ে হচ্ছে যে আপনি 5 থেকে 10 মিনিট লাগিয়ে রাখবেন। রাখার পরে যেটা করবেন, বসে থাকবেন এবং কোনো ধরনের বাহিরের ক্রিম, যেমন টুথপেস্ট বা বাহিরের আদার্স যে বার্নার ক্রিম টিম, সেগুলো কোনো কিছু লাগাবেন না। আর আরেকটা যেটা করবেন না, এখানে যে জলটা জমে থাকবে সেটা ফাটাবেন না। কি হবে, আপনি বাহিরের ক্রিম অথবা জলটা যদি ফাটান, তাহলে যেটা হবে, আপনার এখানকার যে জায়গাটা আরো বেশি ফুলে যাবে, কালো হয়ে যাবে, প্রদাহ সৃষ্টি হবে এবং জীবাণুর আক্রমণ হবে। তো জীবাণু যখন আক্রমণ করবে, জায়গাটা ইনফ্লামড হয়ে যাবে, আপনার অনেক ধরনের রোগ জীবাণু বা জায়গায় ইনফেকশন হয়ে যাবে, সহজ ভাষায় যেটা বলে। তো ধরুন 5-10 মিনিট লাগিয়ে রাখলেন, তারপর কি করবেন, একটা নরম সুতি কাপড় দিয়ে জায়গাটা ভালো করে মুছে নেবেন। নর্মাল জল দিয়ে মুছে নেবেন, ঠিক আছে। নেওয়ার পরে যেটা করবেন, এটা হচ্ছে যে ক্যালামিন। তো এই কোম্পানির সাথে আমার কোনো ধরনের পার্সোনাল কানেকশন নাই, এটা আমার ভাই, সেও ডাক্তার, সে হচ্ছে যে এটা এনেছিল এবং এটা ইউজ করে আমরা সত্যি খুব উপকার পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করা। এটা ঘরে রাখতে পারেন, যে কোনো হচ্ছে পুরা বা প্রদাহেতে ইউজ করবেন। তো কি করবেন, এই যে ক্যালামিনটা নিলেন, 1 ড্রপ নেবেন। নেওয়ার পর এই যে বাঁ হাত দিয়ে ওই জায়গাটাতে লাগিয়ে রাখবেন। লাগিয়ে হচ্ছে যে যতক্ষণ না শুকাচ্ছে, এই লিকুইডটা শুকাচ্ছে, ততক্ষণ পর্যন্ত লাগিয়ে রাখবেন। এভাবে আপনি 2-3 দিন ইউজ করেন, দেখেন একদম আপনার জায়গাটা এমনিতেই শুকিয়ে যাবে, ফাটানোর প্রয়োজন পড়বে না, এমনিতেই নর্মাল স্কিনের মতো হয়ে যাবে। তো আমারও যে গতকালকেই এরকম হয়েছিল, তো দেখেছেন যে আমারটা অনেকটাই শুকিয়ে গেছে, একমাত্র এই 2টা পদ্ধতি ইউজ করার মাধ্যমে। তো এভাবে আপনারা খুব সহজেই ঘরে বসে হচ্ছে খুব সহজে এই পুরা জাতীয় যে জিনিসপত্র বা পুরা জাতীয় ক্ষত সারাতে এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে খুব সহজে সমাধান পেতে পারেন। তো ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে এসে থাকে, অবশ্যই শেয়ার করবেন, নিজে জানুন, অপরকে জানান। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, প্রণাম।